This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা বড় খবর এই মুহূর্তে নজর রাখতেই হবে। কালী পুজোর আগে কি বাংলায় এসআইআর? 2002 সালের ভোটার তালিকা প্রকাশের পর এবার সফট কপি প্রকাশের তোড়জোড় কমিশনের। আগামী এক সপ্তাহ শেষ হতে চলেছে, এক সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে সেই কাজ। 7ই অক্টোবর রাজ্যে আসছে কমিশনের 4 সদস্যের টিম। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী, রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। শ্রাবন্তী, দেখুন, গত মাসে যখন সমস্ত দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকরা বৈঠক করেছিলেন, সেই সময় বলে দেওয়া হয়েছিল 30 তারিখের মধ্যে যাবতীয় কাজ সমাপ্ত করতে হবে এবং অক্টোবরে এসআইআর। যেটা জানা যাচ্ছে যে সম্প্রতি যে 2002 এর ভোটার তালিকা প্রকাশিত হয়েছে তারই সফট কপি বানানোর কাজ শুরু করেছে কমিশন। এই সফট কপির মাধ্যমে যে কোনো ভোটার তার নাম শুধুমাত্র ক্লিক করলেই তিনি 2002 সালের আদৌ তার নাম কোথায় নথিভুক্ত সেটা সঠিকভাবে জানতে পারবেন। সেই কাজ মাত্র এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে এবং কালী পুজোর পরে ফের যেহেতু একটা ছুটি রয়েছে তার আগেই এসআইআর এর বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে দিল্লিতে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। বিজয়া পর্ব মিটতেই 26-এর ভোটের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল বঙ্গ বিজেপি। রাজ্যে এসে বুথ ভিত্তিক হিসেব নিকেশ বুঝে নিলেন ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেবরা। নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে নাম ঘোষণা হওয়ার পর গতকালই প্রথম রাজ্যে আসেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব। 2 দফায় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের সঙ্গে একজোড়া পৃথক বৈঠক করেন তাঁরা। কোথায় কোন বুথের সংগঠনে আরও উন্নতির সুযোগ রয়েছে বৈঠকে জানতে চান 2 পর্যবেক্ষক। কতটা উন্নতি করলে হেরে যাওয়া আসনে জেতা সম্ভব সেই আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্য কমিটি গঠন নিয়েও আলোচনা হয়েছে সূত্রের খবর। রাজ্যে বিজেপির সাংগঠনিক অভিভাবক হিসাবে বনসাল রয়েছেন, তাই তার সঙ্গে আলাদা করে বৈঠক। নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয় তাই এই বৈঠক। উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বে বিপ্লব কুমার দেব। সূত্রের খবর, একাধিক বিধায়ককে ফোন করে দীর্ঘ সময় কথা বলেন বিপ্লব দেব নিজে। বাংলার সমস্ত মানুষ বিশ্বাসী আমাদের নেতৃত্বের উপর, বাংলার ভারতীয় জনতা পার্টির ইউনিটির উপর। বাংলার মানুষ আজাদি চাইছে, বাংলার মানুষ শ্বাস ফেলতে চাইছে। এটা বন্ধ করে বাংলার মানুষকে এত সুন্দর একটা আমাদের সংস্কৃতি, বাংলা আজকে যেটা চিন্তা করে 2 দিন পর পুরো ভারতবর্ষের প্রান্ত চিন্তা করতো, সেই জায়গাতে কোথায় নিয়ে গেছে বাংলাকে। তো সেই বাংলার আমরা পুনরুদ্ধার করব। আমাদের সেই বাংলা লাগবে, বিবেকানন্দের বাংলা লাগবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা লাগবে, বঙ্কিমচন্দ্রের বাংলা। বিপ্লব দেব এবং আমাদের ভূপেন্দ্র যাদবজি তারা দুজনে এসেছেন এখানে নির্বাচনে দলকে অ্যাসিস্ট করবার জন্য। যেভাবে দলের কর্মসূচি হয় বাংলা দখলের জন্য পরিকল্পনা করতে আসছে আবার বহিরাগতরা। এই জন্যই আমরা বলছি বহিরাগতদের পার্টি, এই জন্যই বলছি জমিদারি অ্যাটিটিউড। এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলছেন ওরা বাংলাকে দখল করতে চায়। আমরা বাংলার মানুষের মন জয় করি, ওরা দখল করতে চায়। বাংলা চিরকাল দখলদারদের হারিয়েছে। বাংলা এর আগে বর্গী আগ্রাসন থেকে রুখেছে। বাংলা এর আগে যতবার বহিঃশত্রু তারা বাংলার বুকে অত্যাচার না দিয়েছে তাদেরকে রুখেছে। বাংলা 21-এ পথ দেখিয়েছে, বাংলা 24-এ করে দেখিয়েছে, বাংলা 26-এ আবারও দখলদারদের হারাবে।